ভাই, বিশ্বকাপ ২০২৬ আসছে। ৪৮টা দল, ১৬টা ভেন্যু আর ১০৪টা ম্যাচ পুরো উত্তর আমেরিকা জুড়ে। কিন্তু এত ম্যাচের মধ্যে কোনগুলো সত্যিকারের দেখতেই হবে ম্যাচ? কোন ম্যাচে দুই দল মাঠে নামলেই আগুন জ্বলে উঠবে? আজকে আমরা দেখব গ্রুপ স্টেজের সবচেয়ে কঠিন, সবচেয়ে হাই স্টেক ৫টি ম্যাচ, যেগুলো পুরো টুর্নামেন্টের গতি ঠিক করে দিতে পারে। চলুন শুরু করি। ৫ নম্বরে আমরা রাখছি ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া। এই দুই দলের মুখোমুখি হওয়া মানেই ইতিহাস। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে মডরিচ আর তার দল ইংল্যান্ডকে বাদ করে দিয়েছিল এক্সট্রা টাইমে। সেই কান্না, সেই হতাশা, ইংল্যান্ড ভেবেছিল এবার হবে, কিন্তু হয়নি। তারপর ২০২১ ইউরোতে ইংল্যান্ড জিতেছিল, কিছুটা হিসেব বরাবর হয়েছে। ইংল্যান্ডের দিকে তাকালে হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, ফিল ফোডেন, এই ট্রিও বিশ্বের সেরা অ্যাটাকিং লাইনআপের একটা। কিন্তু ক্রোয়েশিয়া, এরা কখনো সহজে হারে না। লুকা মডরিচ হয়তো শেষবারের মতো বিশ্বকাপ খেলছেন। এই ম্যাচে তার মোটিভেশন আকাশচুম্বী। মূল প্রশ্ন, ক্রোয়েশিয়া কি আবারও ইংল্যান্ডের স্বপ্ন ভাঙতে পারবে, নাকি এবার ইংল্যান্ড হিসেব বরাবর করবে? ৪ নম্বরে আছে ব্রাজিল বনাম মরক্কো। এই দুটো দল গ্রুপ সিতে একসাথে পড়েছে, আর তাদের প্রথম ম্যাচটাই একে অপরের বিরুদ্ধে। গ্রুপ স্টেজে ৩ নম্বর দিন নয়, একেবারে প্রথম দিনেই বিশাল ম্যাচ। ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবার এসেছে নতুন প্রজন্ম নিয়ে। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, এরা দলের নতুন মুখ। গতি, দক্ষতা, সৃজনশীলতা এই দলে সব আছে। কিন্তু মরক্কো এবার কাতার ২০২২ সেমিফাইনালে গিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছে ওই দলটা। এখন তারা আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ। ৩ নম্বর ম্যাচটা কলম্বিয়া বনাম পর্তুগাল। এই ম্যাচটা আসবে গ্রুপ স্টেজের শেষ রাউন্ডে, যখন দুই দলই জানবে তাদের কি দরকার। এখানে সবচেয়ে বড় গল্প হলো ক্রিস্টিয়ানো রোনালদো। এটাই সম্ভবত তার শেষ বিশ্বকাপ, কিন্তু কলম্বিয়াকে ছোট করে দেখলে ভুল হবে। জেমস রড্রিগেজ, লুইস দিয়াজ, এই দল একটা জায়ান্ট কিলার। ২০২৪ কোপা আমেরিকায় তারা ফাইনালে গিয়েছিল, ভুলে যাননি তো? পর্তুগালের কাছে শুধু রোনালদো নয়, ব্রুনো ফার্নান্ডেজ, রাফায়েল লিয়াও, এরাও বিশ্বমানের। রোনালদোর শেষ গ্রুপ ম্যাচ নাকি কলম্বিয়ার বিস্ময়? উত্তর মিলবে জুন ২৭ তারিখে মিয়ামিতে। ২ নম্বরে আমরা এসেছি পুরো টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপের সবচেয়ে বড় ম্যাচে, ফ্রান্স বনাম নরওয়ে। এটা কোনো সাধারণ ম্যাচ না। একদিকে আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাটাকিং দল ফ্রান্স, আর অন্যদিকে আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর একক স্ট্রাইকার আর্লিং হোল্যান্ড। ফ্রান্সের কথা বলতে গেলে কিলিয়ান এমবাপে এখন বিশ্বের সেরা ফুটবলার। তার সাথে আছে দেজিরে দুয়ে, রায়ান শেরকি, মাইকেল ওলিসে। ফ্রান্সের ডেপথ অবিশ্বাস্য। কিন্তু নরওয়ে, আর্লিং হোল্যান্ড। নরওয়ের খেলার ধরন হলো দ্রুত কাউন্টার, হল্যান্ডের দিকে লম্বা বল আর সেট পিস। ফ্রান্সের ব্যাকলাইন কি হল্যান্ডকে সামলাতে পারবে? এটা হবে এমবাপের গতি বনাম হল্যান্ডের শক্তি। বিশ্বের ১ নম্বর দল বনাম বিশ্বের ১ নম্বর স্ট্রাইকার। স্পেন বনাম উরুগুয়ে। কেন এটা ১ নম্বর? আমি বলছি। স্পেন ফিফা র্যাঙ্কিংয়ে ১ নম্বর দল। লামিনে ইয়ামাল ১৮-১৯ বছর বয়সেই বিশ্বের সেরা উইঙ্গার। পেদ্রি, রড্রি, ফেরান তোরেস, স্পেনের পজিশন ফুটবল এখনো বিশ্বের সেরা। উরুগুয়ে ঐতিহ্যের কথা বললে এই দল দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন। তাদের ফুটবল মানে গায়া, কঠিন ডিফেন্স আর কাউন্টার অ্যাটাক। ডারউইন নুনেজ, ফেদে ভালভার্দে, তারা যে কোনো দলকে হুমকি দিতে পারে। এর মধ্যে কোন ম্যাচটা দেখার জন্য আপনি সবচেয়ে বেশি উত্তেজিত? কমেন্টে জানান। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা চাপুন।